জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সামনে এবার টেস্ট সিরিজ বাঁচানোর লড়াই। দেশের মাটিতে মান বাঁচাতে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে বেশ ওলটপালট করেছে ম্যানেজমেন্ট। তবে সেই পরিকল্পনা ঠিক কতটা কাজে দেবে তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে আশার কথা হলো ঘরোয়া আসরে রানের জোয়ার বইয়ে দেয়া ওপেনার এনামুল হক বিজয় তিনি ফিরেছেন। এদিকে অভিষেক হচ্ছে স্পিনার তানভীর ইসলামেরও। সিলেট টেস্টটা বহুদিন মানসিকভাবে ভোগাবে টাইগার ভক্তদের। তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে তেমন কোনো লড়াই ছাড়াই হেরে বসার পর কোনো অজুহাত দাঁড় করানো মুশকিল। তাই বোধহয় অধিনায়ক শান্ত দায়ভার তুলে নিলেন নিজের কাঁধেই। কিন্তু অজুহাতের অভিযোগ থেকে মুক্তি মিলবে কিনা যা বোঝার বুঝে নেবেন দর্শকরাই। এবার ঘরের মাটিতে দেশের মান বাঁচানোর পালা। আগামী সোমবার থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। স্কোয়াডে এসেছে বেশ রদবদল। বড় ঘটনা হলো ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বয়ে দেওয়া এনামুল হক বিজয়ের দলে ফেরা। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন 4টি সেঞ্চুরি। সবশেষ লম্বা সময় পর ফিরলেন জাতীয় টেস্ট দলে। এনামুলের সঙ্গে দলে আছেন সুপার ফ্লপ দুই ওপেনার সাদমান ও জয়। সাদা পোশাকে প্রায় 1.5 বছর আগে 50 করেছেন জয়। সাদমানও আলো ছড়াতে পারছেন না, তাই একটা ভালো ওপেনিং জুটির আক্ষেপ থেকেই গেছে টাইগার শিবিরে। এদিকে ছিটকে গেছেন জাকির হাসান। এই ওপেনারকে সিলেটে না খেলিয়েই ছেটে ফেলেছেন নির্বাচকরা। তরুণ পেসার নাহিদ রানা যাচ্ছেন ছুটিতে, যাবেন পিএসএল খেলতে। তার জায়গায় দলে ঢুকেছেন টেস্ট অভিষেক না হওয়া স্পিনার তানভীর ইসলাম। মিরাজ তাইজুলের সঙ্গে ঘূর্ণি আক্রমণ বাড়াতে তিনিও হয়ে উঠতে পারেন প্রতিপক্ষ ঘায়েলের তুরুপের তাস। মুমিনুল মুশফিকরাও জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ছিলেন নিষ্প্রাণ। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে তাদের দিকে বড় আশা নিয়েই তাকিয়ে থাকবে বাংলাদেশ, কারণ অভিজ্ঞতার দাম যে অনেক বেশি। জিহাদ আল হাসান, নিউজ 24।